জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাতের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন মৃত শিশুর পরিবার। জানা গেছে, জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ির বাসিন্দা মধুমিতা রায় বৃহস্পতিবার রাতে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে সিজারের মাধ্যমে তার পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ, জন্মের কিছুক্ষণের মধ্যেই সদ্যজাতের মৃত্যু হয়। পরিবারের দাবি, সময়মতো অস্ত্রোপচার হলে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল। চিকিৎসকদের অবহেলার কারণেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দুর্ব্যবহারের অভিযোগও তোলেন অন্যান্য রোগীর পরিজনেরাও। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ শুরু হলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে মৃত শিশুর পরিবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি ঘটেছে শিশু মৃত্যুকে ঘিরে? রয়েছে, অর্থাৎ সেই হাসপাতালে কিন্তু গতকালকে জলপাইগুড়ি নিবাসীকে কিন্তু তিনি প্রসব যন্ত্রণা যখন কাতরাচ্ছিলেন তখন কিন্তু পরিবারের তরফ থেকে তাকে সেখানে ভর্তি করানো হয় এবং রাতভর কিন্তু প্রসব যন্ত্রণায় সেই মহিলা কিন্তু কাতরাতে থাকলেও পরিবারের হাসপাতালের তরফে কিন্তু সেই কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং আজ সকালবেলা যখন পরিস্থিতি একেবারে বেগতিক, সেই সময় কিন্তু তাকে সিজার করানোর জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরেই পরিবারের তরফ থেকে এখনো যেমনটা অভিযোগ করা হয়েছে যে সেই সদ্যজাত যে সন্তান, সেই সন্তানের কিন্তু মৃত্যু হয় এবং তারপরেই গোটা হাসপাতাল চত্বর জুড়ে কিন্তু রীতিমতো তুলকালাম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে দীর্ঘ যে সমস্ত অন্যান্য রোগীর পরিবারের আত্মীয় স্বজন এবং এই রোগীর পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ সেখানে বিদ্যান্তায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি বেগতিক থেকে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ গোটা ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসলেও কিন্তু পরিবারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল চিকিৎসক এবং নার্সদের গাফিলতির জন্য তাদের সন্তানের এই ধরনের অকাল মৃত্যু, এবং যার কারণে তারা বৃহত্তর আন্দোলন বলে জানান। তবে পুলিশের নিয়ন্ত্রণেই কিন্তু গোটা ঘটনাটি একেবারে স্বাভাবিক হয় এবং এখনো পর্যন্ত যেমনটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এই লিখিত অভিযোগ দায়ের করা হবে এই মাতৃমা অর্থাৎ সদর জলপাইগুড়ির যে পুরনো যে হাসপাতাল ক্যাম্পাস, সেখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় জমে এবং লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে বলেও কিন্তু এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সানি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাতের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেন মৃত শিশুর পরিবার। জানা গেছে, জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ির বাসিন্দা মধুমিতা রায় বৃহস্পতিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যে সেই সদ্যজাতের মৃত্যু হয়। পরিবারের দাবি, সময় মতো অস্ত্রোপচার হলে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল। পরে আসেন না, এখানে টলি রাখবে না, হুইল চেয়ার রাখবে না। যদি পেশেন্ট আনেন সিরিয়াস পেশেন্ট, তখন বলে কি ওখানে দাও উপরে, শোনো ওখানে অবরোধ করবো, আমরা অবরোধ করবো। হ্যাঁ, যতগুলো আছে সবগুলো আমরা সব আটকা রাখতেছে। এখন কোনো কাগজপত্র পাননি? না। আপনাদের কি ডিক্লেয়ার করে দিয়েছে বাচ্চা মৃত? ডাক্তার কি আগে বলেছিল এখান থেকে নরমালি হবে বা এরকম কিছু? বলেছিল যে নরমালি হবে। আমাদের পেশেন্ট বলছিল যে আমাকে সিজারে করো, আর আমি পারতেছি না। সারা রাত ভর চিল্লাচিল্লি করার পর আজকে সপ্তাহে ডাক্তারের গাফিলতির জন্য এরকম হচ্ছে। যদি সঠিক সময় সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না তো, 3-4 বছর পর এটা আমার সন্তান, ছেলে সন্তান। কেমন আছে? স্ত্রীও খুব ক্রিটিক্যাল অবস্থা আছে, আইসিইউতে। কোথাও কি কোনো রকম লিখিত অভিযোগ করবেন? করবো লিখিত অভিযোগ।
9:30 10:45 তো 11টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তারপরে আমি ইনফরমেশন চাচ্ছি ওদের কাছে যে আমার বৌমার কি হয়েছে বলো তোমরা, কেউ কিছু বলছে না। না বলার কারণে তারপরে এই 10:30 11টার দিকে এসে বলছে যে বাচ্চার হার্টবিট কমে গেছে, যার জন্য সিজার করতে হবে। তারপরে এখন শুনছি নর্মাল তো হয়েছেই, হোয়াটসঅ্যাপেও 9টা সেলাই পড়েছে। বাচ্চাটা হোয়াটসঅ্যাপে যে মেশিন দিয়ে টেনে বের করে তার আগেই বাচ্চাটা মারা গেছে। মেশিন দিয়ে টেনে বার করতে অবশ্যই গাফিলতি, 110% গাফিলতি। নার্সদের গাফিলতি, ডাক্তারদের গাফিলতি। ওরা জানতো, ওরা চেষ্টা করলেই পারতো একটু বাঁচাতে। ওরা হোয়াটসঅ্যাপে কেন করতে গেল? কেন দিনের পর দিন এরকম ভাবে হবে প্রতিটা মায়ের সাথে? মানুষ এখানে আসে কেন? আমাদের মতন গরিবের মানুষ, গরিবদের এটাই স্থান। আমি চাই না যে আমার সাথে যেটা হয়েছে সেটা আর অন্য কারোর সাথে হোক। আমাদের ঢুকতে দেয় না, 1 নম্বর উত্তর মতো দূর দূর করে তারা দেয়। হ্যাঁ, কোথার থেকে আসছেন, কেন এখানে একজন ঢুকো, 2জন থাকতে পারবে না, বেডের থেকে নামায় দাও, বেডে পা দিতে পারবে না, বসতে পারবে না। হ্যাঁ, আপনার সাথে দুর্ব্যবহার করে করে তো, এখনই করলো। এই গভর্নমেন্ট আমরা